পেঁয়াজ রসুন ছাড়া ওল দিয়ে রুই মাছের ঝোল একবার এইভাবে বানিয়ে নিন। এটি স্বাদে যেমন হবে সেরা, তেমন গন্ধেও হবে সেরার সেরা। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বেশ কিছুদিন নানান প্রবলেমের কারণে আমি কোনো রকম রেসিপি পোস্ট করতে পারিনি, তার জন্য ভীষণভাবে দুঃখিত। আর সকলকে জানাই রেসিপির শুরুতে বিজয়ার বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। সকলের পুজোটা নিশ্চয়ই ভীষণ ভালো কেটেছে, আমারও মোটামুটি কেটেছে। চলুন তাহলে রেসিপিতে চলে যাওয়া যাক। এই রেসিপির জন্য প্রথমেই আমি 5 পিস রুই মাছ নিয়েছি। আর রেসিপির শুরুতেই প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল পুরো রেসিপিটি জুড়ে থাকার। চলুন তাহলে আজকের এই রেসিপি ঝটপট দেখে নেওয়া যাক। এই রেসিপির জন্য 5 পিস, প্রথমেই বললাম রুই মাছের পিস নিয়েছি। আমি 2টো রিং পিস নিয়েছি আর 3টে গাদার পিস নিয়েছি। প্রথমে খুব সামান্য লবণ, হলুদ এবং খুব সামান্য একটু তেল দিয়ে খুব ভালো করে 5 মিনিটের জন্য মাছটাকে ম্যারিনেট করে রেখেছি। মাছটাকে ম্যারিনেট করে রাখলে লবণ হলুদ খুব ভালোভাবে মাছের মধ্যে কিন্তু চলে যায়। আচ্ছা, রেসিপির শুরুতেই প্রথমে আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে কড়াতে এই কালো দাগটা কিসের। বেশ কিছুদিন আমি কড়াটা ইউজ না করার কারণে এতে একটু জল থেকে গেছিলো, সেই জলেরই ছোপ ছোপ দাগটা কিন্তু এই কড়াতে পড়ে গেছে। খুব ভালো করে তেলটা আমি গরম করে নিয়ে মাছগুলোকে একে একে ছেড়ে দিয়েছি। মাছগুলো ভাজা হোক, তারই মাঝে এই রান্নার জন্য যে উপকরণগুলো নিয়েছি সেইগুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। নিয়েছি একটা টমেটো, তবে টমেটোটা পুরোপুরি অপশনাল, আমি কিন্তু এই রান্নাতে একটু অ্যাড করি, যেহেতু বেশি কিছু ইউজ করি না তাই। নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা এবং একটা মিডিয়াম মাপের আদার টুকরো। এখানে নিয়েছি হচ্ছে ওল। ওলটাকে খুব বড় নয় আবার ভীষণ ছোট নয়, একটু মিডিয়াম মাপে কেটে নিয়েছি। এরপর চলে এসেছি আবার মাছে। মাছগুলোর এক পাশ মোটামুটি কিন্তু লালচে করে ভেজে নিয়েছি। আর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখেই মাছগুলোকে ভেজে নেব। আর মিডিয়ামে রেখে কিন্তু মাছ ভাজতে হবে, তাহলে মাছের ভেতরটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হবে। দেখতেই পাচ্ছেন লালচে রং ধরা শুরু করে দিয়েছে। ঠিক এই রকম হচ্ছে, আমরা লালচে করে মাছটাকে খুব ভালো করে ভেজে নেব। এইভাবে ভেজে নিয়ে সব মাছগুলোকে তুলে নিয়েছি। মাছ ভাজা আমাদের কমপ্লিট। এবার মাছ ভাজার ওই তেলের মধ্যে থেকে খানিকটা তেল আমি তুলে নিয়ে একটু তেল রেখেছি, সেই তেলের মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা এবং সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে খুব ভালো করে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে ওলটা দিয়ে দেব। তবে ওল দিয়ে খুব বেশি সময় কষাবো না, ওলটা দেওয়ার সাথে সাথে আমি পরিমাণ মতো হলুদটাও দিয়ে দিলাম। এই সময় খুব ভালো করে মিনিট খানেক একটু কষিয়ে নেব। তবে আপনারা ওলটা দিয়ে কিন্তু বেশি কষাবেন না। ওল বেশি কষালে সিদ্ধ হতে চায় না আর খেতেও ভালো লাগে না, তাই জন্য ওলটা দিয়ে ওই মিনিট খানেক। আর তারই মাঝে আমি হাফ চামচ গ্রেট করা আদা এর মধ্যে ইউজ করে আবারও মিনিট খানেক একটু কষিয়ে নিয়ে তারপর যেমন ঝোল রাখতে চান সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন। তবে খেয়াল রাখবেন ওলটা পুরোপুরি সিদ্ধ হবে, সেই অনুযায়ী আপনারা জলটা ব্যবহার করবেন। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট হাই হিটে ফুটিয়ে নিয়েছি। এখন আমি ওলটাকে একটু চেক করে নেব ওলটা কেমন সিদ্ধ হয়েছে। ওল কিন্তু মোটামুটি এখানে 70% মতো সিদ্ধ হয়ে গেছে। এই সময় এই ঝোলটাকে আমরা একটা পাত্রে নামিয়ে নেব। ঝোলটাকে নামিয়ে নিয়ে আবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে এবং হাফ চামচ জিরে। এই রান্নার টেস্টটা কিন্তু এই সেকেন্ডবার যে আমরা ফোড়নটা দেব, এই ফোড়নেই কিন্তু আসবে। আর এর জন্য খেতে এতটাই টেস্টি হয় এবং গন্ধটাও কিন্তু অসাধারণ হয়। ঝোলটা দেওয়ার সাথে সাথে তারপর মাছগুলো দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকা দিতে হবে। দেখতে হবে যে ফোড়নের স্মেলটা যেন কোনোভাবে বাইরে না বেরিয়ে যায়। আমি 2 থেকে 3 মিনিট আবারও হাই হিটে ফুটিয়ে নিয়েছি। এখন একদম তৈরি আমাদের আজকের রেসিপি, ওল দিয়ে রুই মাছের একদম হালকা পাতলা একটা ঝোল। গরম ভাতের সাথে এই রকম একটা মাছের ঝোল থাকলে আর কি চাই। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।